নমস্কার বন্ধুরা, রিম্পা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমি সারাদিন বাড়িতে একাই থাকি। তোমাদের দাদা অফিস যায়, তো সে আমাকে ভিডিও করে দিতে পারে না। সে 6:30টায় চলে যায়, রাত্রি 9:30টায় ঢোকে, আর আমি সারাটা দিন বাড়িতে। তো এখন আমি রান্না করতে যাব। রাতের রান্নাটা ভাবছি তাড়াতাড়ি করে সেরে রেখে দেবো, তারপরে আবার ঘরে কাজ আছে, সন্ধে পুজো সবই করা আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। তো আমি তাড়াতাড়ি করে এখন রান্না করে নেব। রান্না করতে যাচ্ছি আমি। তো মানে ভিডিও হয়তো আমি সেইভাবে এখনও বানাতে পারি না বা শিখিও নি, নতুন নতুন শুরু করেছি। তো কি রান্না করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, কি রান্না করেছি আর কি কিভাবে করেছি না করেছি। তো বন্ধুরা আছে, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করো চ্যানেলটাকে। তো বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। আমি এখন কচু দিয়ে একটা ইলিশ মাছের রেসিপি বানাবো। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমি কিভাবে তরকারিটা বানাই, মাছের ঝোলটা, কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমি কী করে বানাই সেটা তোমরা দেখতে থাকো। দেখো আমি সব এখন কেটে কুটে আগে সব রেডি করে গুছিয়ে নিই। তো আমি সবজি কাটতে বসে গেছি। এখানে আলু কেটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, নিজে একা একাই ভিডিও করছি। তো এই যে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এই যে কচু নিয়েছি, কচুটাকে কাটবো এখন। আমার বাড়িতে আর কেউ নেই যে আমাকে ভিডিও করে দেবে। আমি আমার বাড়িতে দুজন থাকি, তোমাদের দাদা আর আমি। তো সে তো অফিস চলে গেছে, এখন আমি বাড়িতে একাই আছি। রাতের রান্নাটা আমি সেরে রাখি সকাল সকাল, কারণ রান্না করে গা ধুয়ে তারপরে আমি আবার পুজো করব। রান্না করতে আমি প্রচণ্ড ভালোবাসি, রান্না করাটা আমার একটা নেশা। তো এইখানে কচু আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাপিয়ে নেব। কচু আপনারা চাইলে নাও ভাপাতে পারেন, কিন্তু আমি একটু কচুটাকে ভাপিয়ে নিই, কারণ নাহলে আমার ওই যে একটা কেমন একটা নাল নাল করে, ওটা আমার ভালো লাগে না। এইখানে এই যে মশলা করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়ে কাটা আছে দুজনের, ওই জন্য অল্প করে আলু দিয়ে দিয়েছি। এখানে মাছটা ভেজে নিয়েছি। মাছটা আমি দুপুরেই বাজার থেকে নিয়ে এসেছিলাম, তাই মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, দুপুরেই ভেজে রেখে দিয়েছিলাম, এখন আর এর জন্য ভাজলাম না। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কচুটা সেদ্ধ করে নিয়েছি, আর মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হলে আলুটাকে দিয়ে দিয়েছি কড়াইতে। আলুটা দিয়ে এবার এটাকে একটু লাল করে ভেজে নেব আলুটা। তো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি কড়াই থেকে তুলে নেব। ভিডিওটা আমাকে একটু কাট করে করেই করতে হবে, কারণ একা হাতে তো, না হলে আমি করতে পারবো না। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর ওই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব হচ্ছে কালো জিরে। দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে আদা, জিরে আর লঙ্কা আছে। রান্না করতে করতে আমি একদম ঘেমে গেছি, দেখো বন্ধুরা, আমি প্রচণ্ড ঘামি, একদম ঘেমে গেছি। এবার এর মধ্যে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব।
তার মধ্যে আমি মশলার মধ্যে একটু জল দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টমেটো। মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে নেবো। আলুটা দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেবো কচু। এবার দিয়ে এর মধ্যে কচুটা দিয়ে দিলাম। সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, ভালো করে এটাকে ধুয়ে নিয়েছিলাম আমি ফলে সেদ্ধ করার পরে। দিয়ে এটা ভালো করে নিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যাতে কচু আলুটা ভালো করে সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তোমরা চাইলে কচুটাকে একটু ভেজেও নিতে পারো, কিন্তু আমি এখানে কচুটা ভেজে নিইনি। তোমরা চাইলে কচুটাকে একটু ভেজে নিতে পারো। কচুটা ভেজে নিলে আরও ভালো হবে। আমি এখানে কচুটা একটু ভেজে নিইনি, কারণ কচুটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। কড়াইটা এখন ঢাকা দিয়ে দিলাম। ঝোলটাকে একটু ফুটতে দেব। ঠান্ডা লেগে গেছে আমার। ওখানে আমার তরকারিটা হচ্ছে, ওটা হোক, ততক্ষণে আমি ঘরের আরও কিছু কাজ সেরে নিই। কারণ সন্ধেটা হয়ে এসছে, তো সন্ধে হয়ে গেলে ঘরটা ঝাড়ু মারতে পারবো না। এই জন্য বিছানাটা একটুখানি ঝাড়ু মেরে, ঘরটা ঝাড়ু মেরে নিই। ততক্ষণ আমার তরকারিটাও হয়ে আসবে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে ঝোলটা ফুটে গেছে, দেখি একটু ঢাকাটা খুলে। ঝোলটা ফুটে গেছে, কচু আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আর একটু চাপা দিয়ে দেবো ফোটার জন্য। এবার ঢাকনাটা তুলে নেব। আমাদের কচু দিয়া ইলিশ মাছের ঝোল, আমাদের কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। আমাদের কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি আমাদের ইলিশ মাছের ঝোল কচু আলু দিয়ে। তো বন্ধুরা, আমার রাতে রান্না হয়ে গেছে, আর ওর সঙ্গে রাতে হবে, মানে শুধু তরকারিটাই হয়েছে, আর রাতে গরম গরম ভাত হবে। এখন আমার অনেক কাজ পড়ে আছে। এই যে বেসিনে কত বাসন আছে দেখো, এই বাসনগুলো মাজবো। তারপরে এই যে সন্ধে হয়ে এসছে, সন্ধে দেবো গাটা ধুয়ে। তো ভিডিওটা আমি আর বড় করলাম না, এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তবেই একদিন আমি অনেক দূর পৌঁছাতে পারবো। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নমস্কার।